নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তুমি যদি 2025 এই আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, এই ভিডিওটা তোমার জন্য। আজ থেকে আমরা সিলেবাস ভিত্তিক ক্লাস শুরু করছি। আজ সোশ্যাল স্টাডিজ এর প্রথম ক্লাস। সোশ্যাল স্টাডিজ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে মূলত এই ভিডিওতেই। চলো আজকের প্রথম ক্লাস দেখে নিই। এখানে 1 নম্বর প্রশ্ন হলো, গৃহকাজের উদ্দেশ্য কাজ হলো শিক্ষার্থীদের গৃহে ব্যস্ত রাখা, শিক্ষার্থীরা যাতে বাড়িতে পড়াশোনা করে, শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করা, স্ব অধ্যয়নের অভ্যাস তৈরি করা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করা। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্লাস্টিক পরিবেশ দূষণকারী পদার্থ। কেননা আমরা সকলে জানি প্লাস্টিক একটি পরিবেশ দূষণকারী পদার্থ। প্লাস্টিককে পুড়িয়ে নষ্ট করা যায় না, প্লাস্টিক জমির উর্বরতা কমিয়ে দিতে পারে, প্লাস্টিক পোড়ালে পরিবেশ দূষণকারী গ্যাস উৎপন্ন হয়, সবগুলি ঠিক। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, সবগুলি ঠিক। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। সুন্দরবন জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, দক্ষিণ চব্বিশ পরগনা। সুন্দরবন জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যানটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আসাম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তরটি হচ্ছে উড়িষ্যা। চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, শ্রেণীকক্ষে নিম্ন প্রাথমিকে পরিবেশ পাঠদানের উপযুক্ত পদ্ধতি হলো বক্তৃতা, বাস্তব জিনিস দেখিয়ে, আলোচনা, সবগুলি মিশিয়ে। নিম্নকক্ষে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে, তাহলে সঠিক উত্তরটা অবশ্যই নিজেরাই করতে পারবে, বুঝতে পারবে। শ্রেণীকক্ষে নিম্ন প্রাথমিকে পরিবেশ পাঠদানের উপযুক্ত পদ্ধতি হলো বক্তৃতা, বাস্তব জিনিস দেখিয়ে, আলোচনা, সবগুলি মিশিয়ে। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, বাস্তব জিনিস দেখিয়ে। নেক্সট প্রশ্ন, পরিবেশ শিক্ষায় শিক্ষকের প্রধান দায়িত্বগুলি হল পরিবেশ সংক্রান্ত বিভিন্ন জ্ঞান অর্জনে সহপাঠক্রমিক কার্যসূচিগুলি সংগঠিত করা, একত্রে বসবাস করার সুবিধাগুলি অনুধাবন, বিভিন্ন সহপাঠক্রমিক কার্যসূচি পরিচালনা করা, পাঠ্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করা, উপরের সবগুলি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, পরিবেশ শিক্ষায় শিক্ষকের প্রধান দায়িত্ব হল পরিবেশ সংক্রান্ত বিভিন্ন জ্ঞান অর্জন সহপাঠক্রমিক কার্যসূচিগুলি সংগঠিত করা, একত্রে বসবাস করার সুবিধাগুলি অনুধাবনে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যসূচি পরিচালনা করা, পাঠ্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করা। এইগুলি কিন্তু সবগুলি ঠিক। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরাখণ্ড, আসাম, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, উত্তরাখণ্ড। চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? চিপকো আন্দোলন উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হল, বাস্তুতন্ত্র এর শক্তির প্রধান উৎস বায়বীয় শক্তি, সৌরশক্তি, স্থলজ শক্তি, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, সৌরশক্তি। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষের হাতে একটি লুপ্তপ্রায় প্রাণী হলো, মানুষের হাতে একটি লুপ্তপ্রায় প্রাণী হলো হরিণ, কৃষ্ণসার হরিণ, হাতি, ডাইনোসর। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, কৃষ্ণসার হরিণ।
চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন শিক্ষার্থীকে ওজন গহ্বর বোঝানোর মাধ্যমে শেখানো হলো? কোন শিক্ষার্থীকে ওজন গহ্বর বোঝানোর মাধ্যমে শেখানো হলো? পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ, উভয়ে কোনোটিই নয়। কোনো শিক্ষার্থীকে ওজন গহ্বর সম্বন্ধে পড়ানোর মাধ্যমে কোনগুলি এখানে সঠিক উত্তরটি হবে অপশানগুলির মধ্যে? এর সঠিক উত্তরটি কোনটা হবে? এর সঠিক উত্তর হবে অপশান ডি, কোনোটিই নয়। কোনো শিক্ষার্থীকে ওজন গহ্বর বোঝানোর মাধ্যমে শেখানো হলো পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ, উভয়ই কোনোটিই নয়। এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশান ডি, কোনোটিই নয়। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, হিরো হন্ডা মোটরস ভারতের কোথায় অবস্থিত? প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে এবং প্র্যাকটিস করা যদি থাকে অবশ্যই কিন্তু তোমরা উত্তর করে আসতে পারবে। তো এখানে প্রশ্ন কি বলা হচ্ছে আমাদের, হিরো হন্ডা মোটরস ভারতের কোথায় অবস্থিত? চেন্নাই, মুম্বাই, দিল্লি, বিশাখাপত্তনম। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, দিল্লি। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমস্যা সমাধান শিক্ষণ সর্বোচ্চ কারণ সম্পূর্ণভাবেই পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে না, নতুন কিছু করতে হয়, অন্তর্দৃষ্টির প্রয়োজন, উপরের সবগুলি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, উপরের সবগুলি। সমস্যা সমাধান শিক্ষণ সর্বোচ্চ, সম্পূর্ণভাবে পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে না, নতুন কিছু করতে হয়, অন্তর্দৃষ্টির প্রয়োজন, উপরের সবগুলি। এইগুলি হচ্ছে সমস্যা সমাধানের সর্বোচ্চ, সমস্যা সমাধান শিক্ষণ সর্বোচ্চ। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, প্রাথমিক শিক্ষায় পরিবেশ পরিচিতির নিচের কোন শিক্ষা উপকরণ হওয়া উচিত? প্রাথমিক শিক্ষায় পরিবেশ পরিচিতির নিচের কোন শিক্ষা উপকরণ হওয়া উচিত? চার্ট, মডেল, মূর্ত জিনিস, ব্ল্যাকবোর্ড। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, মূর্ত জিনিস। নেক্সট প্রশ্ন দেখো এবং আমাদের আজকে লাস্ট প্রশ্ন। ভারতে মোট কত ধরনের সড়ক পথ আছে? 3 ধরনের, 5 ধরনের, 7 ধরনের, 9 ধরনের। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, 5 ধরনের। তো আজকে আমরা এই সোশ্যাল স্টাডি থেকে 15টি প্রশ্ন আলোচনা করলাম। 15টির মধ্যে কে কতগুলো করতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবে ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।